Bismillahirrahmanirrahim. This is Fakhruddin, an assistant teacher in English at Bondor Girls School and College. শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা নেরেশনের একটি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল। আজকে আমরা নেরেশনের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করছি, সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেরি না করে শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুগণ, ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন পরিবর্তন করতে হলে আমাদেরকে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সটি চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সটি হলো ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, ডু নট বা নেভার দিয়ে শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, নাম, লেট আস। যখন ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব ওয়ান দিয়ে শুরু হবে তখন আদেশ উপদেশ বুঝাবে। যখন ডু নট বা নেভার দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে তখন নিষেধ বুঝাবে। প্লিজ বা কাইন্ডলি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি যখন শুরু হবে তখন অনুরোধ বুঝাবে। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট কামাল, নাম দিয়া বোঝানো হচ্ছে মানুষের নাম, তখন বুঝাবে অনুমতি। লেটের পরে যদি মি, হিম, হার না থেকে আস থাকে তখন বুঝতে হবে প্রস্তাব বুঝায় সেটি দ্বারা। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কোন কোন ওয়ার্ড দিয়ে শুরু হয় সেটি আমরা চিনে ফেললাম। এখন আদেশ বুঝালে রিপোর্টিং ভার্ব হবে ওয়ার্ডার, উপদেশ বুঝালে রিপোর্টিং ভার্ব হবে অ্যাডভাইস, নিষেধ বুঝালে রিপোর্টিং ভার্ব হবে ফরবিড, অনুরোধ বুঝালে রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্ট, অনুমতি বুঝালে রিপোর্টিং ভার্ব হবে টেল, প্রস্তাব বুঝালে রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ অর প্রপোজ টু। মনে রাখবে ডু নট বা নেভার নেরেশন পরিবর্তন করার সময় উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে টু বসবে, কিন্তু লেট দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এখন বিষয়টি পরিষ্কার করি। আই সেড টু হিম ডু দা ওয়ার্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, এখানে ডু, ডিড, ডান, ডু মানে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, তাহলে ভার্ব ওয়ান দিয়ে শুরু হলে আদেশ বা উপদেশ বুঝায়। আদেশ বা উপদেশ বুঝায় এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আদেশ বুঝালে হবে অর্ডার, আর উপদেশ বুঝালে হবে অ্যাডভাইস। তো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আই এবং হিম কে ছোট কে বড় সেটা বোঝা যাচ্ছে না। যদি স্পিকার বড় হতো বা স্পিকার সম্মানিত ব্যক্তি হতো তখন আমরা অ্যাডভাইস লিখতাম, তাই এখানে অর্ডার লেখা যাবে বা অ্যাডভাইসও লেখা যাবে। মনে রাখবে রিপোর্টিং ভার্ব উঠে এখানে যেহেতু আদেশ বোঝাচ্ছে অর্ডার হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আই ওয়ার্ডার, এখানে ওয়ার্ডার হলো না, ওয়ার্ডার কেন হলো? সে থাকলে ওয়ার্ডার হইতো, যেহেতু পাস্ট টেন্সের এই জন্য ওয়ার্ডারের পাস্ট টেন্স হবে ওয়ার্ডার, তারপরে হিম। ইনভার্টেড কমা উঠে আমার বলা আছে টু বা দ্যাট হবে, তাহলে লেট দ্বারা শুরু হলে দ্যাট হতো, এটা তো লেট দ্বারা শুরু হয়নি, ভার্ব ওয়ান দ্বারা শুরু হয়েছে, তাই এখানে কি হবে? টু হবে। অতঃপর ভার্ব অবজেক্ট। মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ, এটা পুরোটা হলো রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন দ্বিতীয় উদাহরণটি দ্বারা আমরা দেখি। রিপোর্টিং ভার্ব সেড টু আছে, এখানে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে টিচার লেখা আছে, তাইলে শিক্ষক ছাত্রকে বা আমাকে বলতেছে যে এটা ছাত্র বোঝাচ্ছে। টিচার সেড টু মি, শিক্ষক, তাইলে এই যে আমাকে, মি হলো ছাত্র। এখানে শিক্ষক ওয়ার্ডারও দিতে পারে, অ্যাডভাইসও দিতে পারে, দুটোই। এখানে দুটোই কারেক্ট হবে। সেড টুটা আমরা ওয়ার্ডারও লিখতে পারবো, অ্যাডভাইসও লিখতে পারবো। ইনভার্টেড কমা উঠে টু হবে, কারণ লেট দ্বারা শুরু হয় নাই, ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি হবে? টু রিড অ্যাটেন্টিভলি। দেখুন এখন এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে।
তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে কোন ওয়ার্ডটা হবে এটা আমরা কিভাবে বুঝবো? এই যে নেভার, নেভার দ্বারা শুরু হলে কি বোঝায়? নিষেধ। এই যে নিষেধ হলে রিপোর্টিং ভার্ব হবে কি? ফরবিড। তো এখানে সে থাকলে ফরবিড হতো, কিন্তু সেড আছে দিকে ফরবেইড হবে। সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট পরিবর্তন হবে না, সেটটিভটা এখানে ফরবিড হবে। ইনভার্টেড কমা উঠে এখানে অবশ্যই বলা হয়েছে ইনভার্টেড কমা উঠে টু অথবা দ্যাট হবে। লেট দ্বারা শুরু হলে দ্যাট হইতো, এখানে তো লেট নেই, নেভার দিয়ে শুরু হয়েছে, তার জন্য আমরা এখানে টু লিখব। লাই। এখন প্রশ্ন আসতে পারে যে নেভারটা কোথায় গেল? ইম্পারেটিভ সেন্টেন্সে নেভারটাকে উঠিয়ে দিতে হবে, ডু নট বা নেভারটাকে উঠিয়ে দিতে হবে। কিন্তু নেভারটা যদি আমরা রেখে দেই তাহলে তখন আর ফরবিড লেখা যাবে না, তখন লিখতে হবে ওয়ার্ডার, অ্যাডভাইস, এরকম লিখে তখন নেভার নেভারের জায়গায় থাকবে, অথবা নট টুও লেখা যাবে। এখন দেখুন শিক্ষার্থী বন্ধুগণ, এই সেন্টেন্সটা এখানে ডু নট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে। তা ডু নট দ্বারা শুরু হলে এখানে কি? এই যে লেখা আছে ডু নট বা নেভার দিয়ে শুরু হলে নিষেধ বুঝায়। তাহলে নিষেধ বুঝালে রিপোর্টিং ভার্ব কি হবে? ফরবিড। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ঠিক থাকবে, সেট টুটা কি হবে? ফরবেইড। ফরবিডের পাস্ট টেন্স হলো ফরবেইড হিম। এখন এই ডু নটটা উঠে যাবে, এই যে বলা আছে ডু নট বা নেভার উঠে যাবে, কি হবে? গো আউট। ডু নট বা নেভার উঠে যাবে, সরি। ইনভার্টেড কমা উঠে কি হবে? টু হবে। এখানে যেহেতু লেট দ্বারা শুরু হয় না, লেট দ্বারা শুরু হলে দ্যাট হতো, টু গো আউট। শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ, উপদেশ, নিষেধ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলে কিভাবে নির্দেশন পরিবর্তন করা হয় সেটি আলোচনা করছিলাম। এখন আমরা প্লিজ বা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলে কিভাবে নির্দেশন পরিবর্তন করা হয় তা আমরা দেখব। রিপোর্টিং ভার্বস সেট টু আছে এখানে। স্পিকার বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, অবজেক্ট হার। সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হবে না, সেট টু রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে। এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে প্লিজ দেখে। প্লিজ দ্বারা শুরু হলে সেটা কি বোঝানো হয়? অনুরোধ। অনুরোধ বোঝালে এই যে রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্ট। তাহলে হি থাকবে, সেটের জায়গায় হবে রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড, সেট টু তে রিকোয়েস্টেড। হার অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এখন এই ইনভার্টেড কমা উঠে কি হবে? প্লিজ দ্বারা শুরু হলে, কাইন্ডলি দ্বারা শুরু হলে টু হবে। কারণ কি? লেট দ্বারা শুরু হলে আমার দ্যাট বসতো, এখানে তো লেট দিয়ে শুরু হয় নাই, প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে কি হবে? টু হবে। এখন এই প্লিজ কি করতে হবে? এই প্লিজ বলা আছে, প্লিজ বা কাইন্ডলি উঠে যাবে, তাহলে এটা উঠে যাবে বাদ। এখন কি হলো? হেল্প মি। মি হলো ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন মানে ওয়ান। ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, তাহলে এখানে হি হবে, কিন্তু মি হচ্ছে অবজেক্ট, তাই হি এর অবজেক্ট হবে হিম। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ এখানে একটি অবজেক্ট উঠে আমরা একটি অবজেক্টকে বসাতে পারবো। কখনো সাবজেক্ট উঠিয়ে অবজেক্টকে বসানো যাবে না, অবজেক্ট উঠিয়ে সাবজেক্ট বসানো যাবে না। এখন দেখুন এই ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হয়েছে। যখন লেট দিয়ে শুরু হয় তখন সেটি লেটের পরে যদি এই যে মি আসে তখন অনুমতি বুঝায়। অনুমতি বুঝালে রিপোর্টিং বা টেল হয়, তাহলে এখানে সেটটি উঠে কি হবে? টোল্ড হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। টোল্ড কেন লিখলাম? এই যে লেটের পরে মি, হিম, আজ, মি, হিম, হার, দেম, নাম থাকলে আমার কি হবে? রিপোর্টিং ভার্ব অনুমতি বুঝায়, তখন টোল্ড, টেলড। সেট আছে দেখে সেটের পাস্ট টেন্স, সের পাস্ট টেন্স, তাই টেলের পাস্ট টেন্স হবে টোল্ড। ইনভার্টেড কমা উঠে এখানে কি হবে? এই যে লেট, লেট দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, তাহলে এখানে আমি দ্যাট লিখলাম। তারপর কি হবে? তারপর বলে আছে যে সাবজেক্ট লিখতে হবে। এখানে কি আছে? লেটের পরে অবজেক্ট বসে, দ্যাটের পরে সাবজেক্ট বসে, তাইলে মি, মি মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কার কাছে যাবে? আই এর কাছে, আই। তাহলে এখানে যেহেতু মি বসবে না, কি বসবে?
সাবজেক্ট রূপটা বসবে। তো মি এর সাবজেক্ট রূপ, মি ফার্স্ট পারসন আই এর কাছে যাবে, আই তো সাবজেক্ট রূপই, তাহলে দ্যাটের পরে আই হবে মি হবে। এখন এই ল্যাটকে উঠে দিতে হবে। ল্যাটকে উঠে আমার কি লিখতে হবে জানেন? মাইট লিখতে হবে, মাইট। এই যে লেখা আছে, ল্যাট উঠে সাবজেক্টের পর মাইট হবে, তার জন্য আমরা এখানে কি লিখবো? মাইট গো। এখন দেখুন, লেটাস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে। লেটাস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে এই রিপোর্টিং ভার্ব উঠে কি হয়? প্রপোজ বা প্রপোজ টু। যদি অবজেক্ট থাকে তাহলে প্রপোজ টু হবে। এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে টু থাকবে, আর অবজেক্ট যদি না থাকতো তাহলে শুধু প্রপোজড হতো। এখন সে এর পরিবর্তে কিন্তু প্রপোজ, কিন্তু এখানে সেইড আছে পাস্ট টেন্স, এই জন্য প্রপোজড হলো পাস্ট টেন্স। আর সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট ঠিকই থাকবে। এখন ইনভার্টেড কমা উঠে, যে ল্যাট দ্বারা শুরু হলে ইনভার্টেড কমা দ্যাট হবে, তার জন্য এখানে দ্যাট হবে। এরপরে নিয়ম হলো লেটাসকে উঠাতে হবে কি দ্বারা? উই শুড বা দে শুড। মনে রাখতে হবে এই রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে এখানে উই শুড হবে, আর যদি এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে তাহলে দে শুড হবে। ওকে, বিষয়টি ক্লিয়ার? মনে রাখতে হবে এই রিপোর্টিং ভার্ব লেটাস দিয়ে বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে রিপোর্টিং ভার্ব যদি সেট টু থাকে, এই যে অবজেক্ট থাকে, তখন বুঝতে হবে ইনভার্টেড কমা উঠে দ্যাট এর পরে উই শুড লিখতে হবে। কিন্তু যদি এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে, যদি হি সেড বলা থাকতো, একটু মি না থাকতো, তখন তাহলে হতো দে শুড। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনারা বাড়িতে প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আগামী সপ্তাহে আবার দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।